আমি একজন বিধবা মেয়ে। ওয়াশরুমে গোসল করতে গেলেই কেমন জানি মনে হয় কেউ আমাকে দেখছে। ঠিক বুঝি না কেন এমনটা হচ্ছে আমার সঙ্গে। হঠাৎ করেই দেখতে পাই আমার চাচাতো ভাই নাহিদ, যে চুপিসারে আমার শরীরের দিকে তাকিয়ে আছে, যেটা দেখে আমি পুরাই অবাক হয়ে যাই। আমি ওয়াশরুম থেকে দৌড়ে সামনে আসলাম। ততক্ষণে নাহিদ পালিয়ে গেছে, কিন্তু আমি সেটা কাউকে জানাইনি, কারণ সে ছোট মানুষ, ভুল করতেই পারে। নাহিদের বয়স 22 থেকে 23 হবে। গোসল শেষ করে আমার রুমে আসলাম। এসে দেখে একটা ফুলের তোড়া আমার বালিশের উপর রাখা। ফুলের তোড়াটা হাতে নিলাম। ভাবলাম নাহিদ আমার চাচাতো ভাই, বয়সে আমার থেকে জুনিয়র, সে এমন করবে কেন? আমি সদ্য ডিভোর্স পাওয়া মেয়ে, আমি এর একটা বিহিত করব। পরদিন আবার গোসল করতে ওয়াশরুমে গেছি। আবার দেখতে পাই নাহিদ আমাকে দেখছে। তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। এরপরে সোজা বলে উঠলাম, নাহিদ, আমি কিন্তু সব দেখেছি, তুই এখানে আছিস, প্লিজ ভাই আমার চলে যা। নাহিদ বলল, আপা তোমাকে আমার ভালো লাগে। আমি রাগান্বিত হয়ে বললাম, তুই এখান থেকে যাবি কি না এটা বল। কথাটি বলার সঙ্গে সঙ্গে দেখলাম নাহিদ চলে গেল। আর কিছু বললাম না। গোসল শেষ করে বাহিরে এসে দেখি নাহিদ বসে আছে। তখন নাহিদকে বললাম, তুই একটু আমার সঙ্গে আয় তো আমার রুমে। কথা বলার সাথে সাথে নাহিদ আমার সঙ্গে আমার রুমে চলে আসে। আসা মাত্র নাহিদ দরজা বন্ধ করে বলল, আমি জানতাম আমার কথাই তুই রাজি হবি। আমি নাহিদের গায়ে ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম, দরজা বন্ধ করছিস কেন? আর শোন, আমি তোর বড় আপু হই, তুই যে সব কিছু করছিস এটা কিন্তু কখনোই ঠিক না। নাহিদ কান্না মাখা চোখে আমাকে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। নাহিদের মুখে এই কথা শুনে আমি আকাশ থেকে পড়ার মতো অবস্থা। কি বললি তুই? আমি সত্যি বলছি আপু, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস? পাগল হব কেন? তাহলে পাগলের মতো কথাবার্তা বলছিস কেন? বের হ আমার রুম থেকে। আমি আর কোনো কথা না বাড়িয়ে নাহিদকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিলাম। পরদিন ডাক্তারের সাথে কথা বলছেন। ডাক্তার রুম থেকে বের হচ্ছিলাম, এমন সময় নাহিদ এসে বলল, শকাপু বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। খেতে গেলে ঘুমোতে গেলে শুধুমাত্র তোমাকে নিয়ে চিন্তা করি। আমি আশেপাশের মানুষ দেখবে বলে মাথা গরম করলাম না, শুধু বুঝিয়ে বললাম, দেখ এই সময়টা তোর আবেগের বয়স, আবেগ দিয়ে জীবন চলে না। আমার কথা শেষ হবার আগে নাহিদ বলল, আবেগ না, সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এবার কিন্তু আর একটা থাপ্পড় দিব তোকে। তুই কি ভুলে গেছিস আমি তোর বড় আপু হই, বয়সে তো সিনিয়র। ছোট বড় এটাতে কোনো সমস্যা নেই, ভালোবাসাটাই হলো মেইন। খুব দেখি কথা বলতে শিখে গেছিস। আজকের পর থেকে তুই যদি আর কখনো এভাবে আমার সামনে দাঁড়াস দেখিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। নাহিদ বলল, দেখবো কি করো, আমি 1000 বার দেখবো, তোর বাবা মাকে সবকিছু বলে দেবো, এটা আমার কোনো সমস্যা নেই। প্লিজ তুমি আমাকে বিয়ে করো শকাপু। তুই এমন করছিস কেন? তুই জানিস তো আমি ডিভোর্সি মেয়ে, কখনো মা হতে পারবো না। তাছাড়া আমি তোর বয়সে অনেক বড়, প্লিজ তুই এমনটা করিস না, এতে আমার কোনো সমস্যা নেই। আমার শুধুমাত্র তোমাকে চাই আপু। সম্ভব না কখনোই? অবশ্যই সম্ভব, সেটা তুমি চাইলেই সম্ভব। যা এখন আমার সামনে থেকে, আর যেন কখনো তোকে এইসব করতে না দেখি। কথা বলে আমি চলে আসতে হাঁটা শুরু করলাম। নাহিদ পেছন থেকে বলল, আমি তোমাকে বিয়ে করব, সেটাও 2-3 দিনের ভেতরে দেখো। মা, ও মা, তুমি কোথায়? নাহিদের এমন চিৎকারের শব্দ শুনে ওর মা বাহিরে চলে আসে। এই কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? মা, আমি শকাপুকে বিয়ে করতে চাই। কি বললি তুই? সত্যি, আমি শকাপুকে বিয়ে করতে চাই। মা রাগান্বিত হয়ে বলল, এমন থাপ্পড় দিব না তোকে, বিয়ের কথা ভুলে যাবি। প্লিজ মা, না করো না, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে নাহিদ। তোর বিয়ের বয়স হোক, আমি সুন্দর একটি মেয়ে দেখে তোর বিয়ে দিব। আমার সুন্দর মেয়ের দরকার নেই, আমার শকাপুকেই চাই, ব্যাস। এই তুই জানিস না, শখ একজন ডিভোর্সি মেয়ে, ওর কখনো সন্তান হবে না। এছাড়া 8 বছরের বড় শখ তোর থেকে, এটা কখনোই সম্ভব না। আমার কোনো সমস্যা নেই, আমার শুধুমাত্র ওকেই চাই। এই তুই চুপ করবি? না, আমি চুপ করব না। বলো আমায় বিয়ে দেবে কিনা? এইবার নাহিদের কথা শুনে ওর মা বেশ রাগান্বিত হয় এবং কষে একটু থাপ্পড় দেয় ঠাস ঠাস। আর একবার যদি তোর মুখে কথা শুনেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। প্লিজ মা, বোঝার চেষ্টা করো। এই চুপ, একদম চুপ থাক। লজ্জা শরম সব চলে গেছে তোর, তাই না? আমি থাকবো শকাপুর সঙ্গে, এতে তোমাদের সমস্যা কোথায় বুঝলাম না। তুই যদি এই মেয়েটাকে বিয়ে করিস, আমাদের কি মান সম্মান থাকবে? মুখ দেখাতে পারবো না এই সমাজে, আশ্চর্য ব্যাপার। কেন পারবে না? তোর মুখে ওই শখের নাম যদি আর একবার শুনেছি, তবে গলায় রশি দিয়ে আত্মহত্যা করব বললাম। প্লিজ মা, এমন কথা বলো না। বিশ্বাস করো, আমি শকাপুকে অনেক অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। এদিকে শখ একা একা বসে বেশ আশ্চর্য হয়, কারণ নাহিদের কথায় কেমন জানি কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। সেই রাতে শখ রুমের দরজাটি না লাগিয়েই ঘুমিয়ে পড়ে। কখন যে ঘুম চলে এসেছে নিজেই জানে না। রাত তখন গভীর হয়, যাকে বলে মধ্যরাত। তখন শখ অনুভব করে তার শরীর থেকে কে জানি এক এক করে সব পোশাক খুলছে, তার সারা শরীরে সুরসুরি দিচ্ছে, আর খারাপ ভাবে শরীরের এক এক স্থানে স্পর্শ করছে। তো এমন অনুভব করার পরে শখের আর বোঝার বাকি রইল না এটা নিশ্চিত নাহিদের কাজ। তাই রাগান্বিত হয়ে শখ রুমের বাল্বটি অন করতে দেখতে পায়, এটা তো নাহিদ, তুই এখানে এত রাতে আমার ঘরে? প্লিজ আপু, বিশ্বাস কর, তোকে ছাড়া আমার ঘুম আসছে না। এখন আমার ঘর থেকে বের হয়ে যা, আর না হলে তোর 12টা বাজিয়ে ফেলবো। প্লিজ আপু, আমাকে তাড়িয়ে দিও না, বলে নাহিদ কান্না করতে লাগলো। আমি জোর করে নাহিদকে ঘর থেকে বের করে দিতে চাইলাম। নাহিদ আমার পা ধরে অনেক কান্নাকাটি শুরু করলো, ইনিয়ে বিনিয়ে আমাকে ভালোবাসার কথা বলল। আমি জোর করে ওকে বাড়ি থেকে বাহির করে দিলাম। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সিঁড়ি দিয়ে নামতে নাহিদের সাথে দেখা হয়ে যায় আমার বড় ভাই অপুর সাথে। অপু বলল,
নাহিদ, তোকে না এই ঘরে আসতে মানা করেছি, কেন এসেছিস তুই বল? ভাইয়া, আমি আপুকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না। অপু রাগান্বিত হয়ে বলল, কি বললি তুই? কথাটা আরেকবার বলতো। নাহিদ হাত জোর করে বড় ভাই অপুকে বলল, ভাইয়া, আপনারা যদি আমাকে বাঁচাতে চান তাহলে আপার সাথে আমাকে বিয়ে দিন, আমি আপাকে ছাড়া বাঁচবো না। একথা বলার সাথে সাথে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, চল আমার সাথে। একথা বলে টানতে টানতে তার মায়ের কাছে নিয়ে গেল। রুমে ঢুকে অপু ডাকাডাকি করতে লাগলো, চাচি, ও চাচি, কোথায় তুমি? চাচি দৌড়ে এসে বলল, কেন, কি হয়েছে? নাহিদকে ধাক্কা দিয়ে চাচির কাছে ঠেলে দিয়ে বলল, তোমার ছেলেকে সাবধান করে দিবে, ও যেন আমার ছোট বোন মিলির পেছনে আর না দৌড়ায়। আজকের পর থেকে যদি মিলির পেছনে নাহিদকে দেখি সোজা ঠ্যাং ভেঙে দিব আমি, কথাটা মনে রাখবেন। অপুর কথায় চাচি অনেক অপমানিত হলো। নাহিদের গালে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বলল, হে আল্লাহ, কেন আমি তোর মতো কুলাঙ্গার জন্ম দিলাম? তোর কারণে অপু আমাকে এত বড় বড় কথা বলে গেল। তুই মরে যা, তোর মতো সন্তান আমার দরকার নেই। এ সমস্ত কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল চাচি। পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি করতে লাগলো। এমন সময় শখ এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নাহিদের? নাহিদের ছোট বোন রোশনি কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া পৃথিবীতে নেই, তোমার কারণে ভাইয়া আত্মহত্যা করেছে। এই নাও, ভাইয়ার হাতে চিঠিটা পেলাম, তোমাকে দিতে বলেছে। আমি চিঠিটা হাতে নিয়ে খেয়াল করলাম লাশের পাশে চাচি কাঁদে, বোন কাঁদে। কেমন জানি শোকে বাতাস ভারী হয়ে গেল, শরীরটা ভারী হয়ে গেল। ও আল্লাহ, বারবার আমার উপর এত বড় পরীক্ষা কেন নিচ্ছেন? আমি তো ধৈর্য ধরতে পারছি না। এ সমস্ত কথা ভাবনার পরে চিঠিটা পড়তে লাগলো, প্রিয় শখ আপু, আপনি আমার একমাত্র শখের নারী। হয়তো চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন আমি এই পৃথিবীতে থাকবো না। আমি তোমাকে এতটা বেশি ভালোবেসে ফেলেছি যে আমরা ভেদ করে কলিজায় গিয়ে পৌঁছে গেছে। তাই তোমাকে হয়তো এ জন্মে পাবো না, পরপারে তোমার জন্য অপেক্ষা করব। বিধাতার কাছে গিয়ে জিজ্ঞাসা করব, কেন আমার ভাগ্যে তোমাকে রাখলো না? পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার পাগল নাহিদ। চিঠি পড়া শেষ হলে শখ কান্নায় ভেঙে পড়ল। সম্মানিত দর্শক, অনেক সময় আমরা যা চাই তা পাই না, আবার এমনও আছে যা চাই না তা খুব সহজেই পেয়ে যাই। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। কোনো একজন মহাজ্ঞানী বলেছিল, আমি যাকে ভালোবাসি সে আমাকে ছাড়া পুরো পৃথিবী ভালোবাসে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। গল্পটির ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রানা। ধন্যবাদ।